ও বউ, আমাকে মেরো না, আমাকে মেরো না। ও বৌদি, আমাকে মেরো না। ও ভাবি, আমাকে মেরো না। ও দিদি, ও দাদি, ও নানি, আমাকে মেরো না, মেরো না, মেরো না। সালামিকে উল্টা পাল্টা কথা বলছিস মারখে, তোকে আজকে মারতে মারতে তোর মাথা ফাটিয়ে দেবো। বনের এক প্রান্তে এক ছোট্ট ঘরে থাকত এক সরল প্রাণী মিচকে শিয়াল। মিচকে নামেই বোঝা যায় ভদ্র ও শান্ত স্বভাবের, কিন্তু তার বউ ছিল সবই উল্টো, চালাক, তেজি, টগবগে এবং নির্দেশ দেওয়ার অভ্যাস। মিচকের বউ নিজেকে মনে করে চেয়ারম্যান, মিচকে হলো মেম্বার। এমন ব্যবহার চলে দুই জনের মধ্যে, কারণ বউ যা বলে মিচকের মানতে বাধ্য। চেয়ারম্যান বউয়ের সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতেই মিচকেকে ডেকে শুরু হয়ে গেল তার হুকুম। তুমি কোথায় গো? আমার দিকে কি তোমার কোনো খেয়াল আছে? চা কফি কিছুই দিচ্ছ না কেন? জলদি করে নিয়ে আসো, তা না হলে কিন্তু কপালে দুর্গতি আছে। কি সাংঘাতিক রে বাবা, কি যে ম্যাম সাহেব বিয়ে করেছি, কোথায় আমাকে চা বানিয়ে খাওয়াবে, তা না করে আমি তাকে চা বানিয়ে কফি বানিয়ে খাওয়াতে হচ্ছে। আমার আমার কপাল। দাও গো দাও, জলদি করে দাও, আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কি ব্যাপার, কেমন চা বানিয়েছো, এত তিতে কেন? শালা মিসকে, তার মানে তুই নিম পাতা দিয়ে চা বানিয়েছিস, তোকে দেখাচ্ছি মজা। ও বউ, আমাকে মেরো না, আমাকে মেরো না। ও বৌদি, আমাকে মেরো না। ও ভাবি, আমাকে মেরো না। ও দিদি, ও দাদি, ও নানি, আমাকে মেরো না, মেরো না, মেরো না। শালা মিসকে উল্টা পাল্টা কথা বলছিস মারখে, তোকে আজকে মারতে মারতে তোর মাথা ফাটিয়ে দেবো। কি ব্যাপার শালা মিসকে, তুই কোথায় যাচ্ছিস এই সকাল সকাল? তা ম্যাম সাহেব, তুমি কি কানা? তুমি চোখে দেখতে পাও না আমি যে রিক্সা নিয়ে বেরোচ্ছি? শালা মিসকে, সকালে রান্না বান্না কে করবে? আমি কি খাবো? সংসারের সব কাজ ফেলে তুই রিক্সা নিয়ে বেরোচ্ছিস? শালা তোকে কিন্তু আবার রাত্রের মতন মজা দেখাবো রে। আমি আর ঘরের কাজ করতে পারবো না, নিজে পায়ের ওপর পা তুলে গিলবে আর আমি খেটে মরবো? না, আমি পারবো না, আমি আরেকটি বিয়ে করে ফেলবো। কি শালা খাটাস, তুই বিয়ে করবি? একটাকে রান্না করে খাওয়াতে পারিস নে, আরেকটি বিয়ে? তোকে বিয়ে করাচ্ছি শালা মিসকে। যা বলছি, রান্না করে যা, যা বলছি। কি যে করি, শালার বউ মারতে মারতে জীবনটা একেবারে শেষ করে ফেললো। শালার বউকে রান্না করে খাওয়াতে খাওয়াতে জীবনটা একেবারে শেষ হয়ে গেল আমার। আচ্ছা বানর ভাই, তুমি কোথায় যাবে বলো গো? এই তো একটু সামনে যাব। তা তোমার শরীরের এই অবস্থা কেন? বানর ভাই, কি বলবো তোমাকে, বউ আমায় ঘরের কাজ করাতে করাতে জীবনটা একেবারে শেষ করে ফেলছে। আর না করলেই মারে, না যদি বলি তাহলেই মারে। জীবনটা একেবারে শেষ হয়ে গেল। দাদা বিয়া করলাম কেন, দাদা বিয়া করলাম কেন? আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। বিয়া করলাম কেন দাদা, বিয়া করলাম কেন? শিয়াল ভাই, রাখো রাখো রাখো, এখানে দাঁড়াও, এখানে আমি নেমে পড়বো। আর তোমার জীবনটা তো একেবারে শেষ করে ফেলছে। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! শিয়াল ভাই, কি সাংঘাতিক বউ তোমার! কেন যে তুমি শিয়াল হয়ে আবার বিয়ে করতে গেলে? যাও বানর ভাই, যাও বানর ভাই, কিন্তু আমার মতো তুমি কখনো এভাবে বিয়ে করো না, তাহলে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে ভাই। বিয়ে করাই মানে জিন্দা মরা। আরে বাগ্নে যে, তোমার সংসার জীবন কেমন চলছে? আর বলো না বাঘ মামা, ভাগ্নে বিয়ে দিয়ে তো বেঁচেই গেছো, যে বিপদ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। তোমার এই ভাগ্নে আমার জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলেছে। সে তো একটু হট মিজাজি, কিন্তু তুমি তো চালাক। তুমি তো পারো তাকে পরিশ্রমী বানাতে। আমি যাই রে বাগ্নে, আমার কাজ আছে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। জানিয়ে বদন ছিঁড়ে গেলে কবু
আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। এভাবে তো আর চলবে না, আমাকে একটা কিছু করতে হবে। দেখি ভাগ মামার কথাটা কাজে লাগাতে পারি কিনা। বউ, এইদিকে এসো, তোমার জন্য কি দেখো এনেছি। জলদি করে উঠে এসো, খেয়ে নাও। কি ব্যাপার, আমার চুলকাচ্ছে কেন? এই শালা মিসকে, তুই আমাকে কি খাওয়াইছিস? আমার শরীর তো ফুলে যাচ্ছে। হা হা হা, এবার বোঝো ঠেলা কেমন লাগে। জীবনে অনেক আরাম করেছো, এবার একটু হাত পা চালিয়ে দেখো কেমন লাগে। আমি তোমাকে চুলকানির ওষুধ খাইয়ে দিয়েছি, এবার তুমি শরীর চুলকাবে আর ড্যান্স দিবে, আমি বসে বসে দেখব তুমি শরীর চুলকাও আর চুলকাও। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার সাথে এমন ব্যবহার করব না। আমি তোমার সাথে চেয়ারম্যানই ব্যবহার করব না। তুমি আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার মতো কেউ স্বামীর সাথে দজ্জাল ব্যবহার করবে না, এটা অন্যায়। তাই আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি। সকলেই ভালো ব্যবহার করবেন। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এমনভাবে কেউ স্বামীর সাথে এমন দুর্ব্যবহার দজ্জাল ব্যবহার করবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।